জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত দুই পক্ষের প্রায় 5 জন। উভয় পক্ষের লিখিত অভিযোগ রতুয়া থানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কমলপুর গ্রামে। ঘটনার সম্পর্কে জানা গেছে, কমলপুর গ্রামে প্রায় 32 শতক জায়গা ঘিরে রাজকুমার মহালদার ও উত্তম মহালদারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। ইতিমধ্যে এই বিবাদ গড়িয়েছে আদালতে। তারই মধ্যে মঙ্গলবার ভোরবেলা রাজকুমার মহালদারের বাড়িতে হামলার অভিযোগ বিবাদী পক্ষের। লাঠি সোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, এমনকি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করেছেন রাজকুমার মণ্ডলের পরিবার। এই ঘটনায় রাজকুমার মণ্ডল সহ 3 জন রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তম মহালদার। তিনি বলেন, জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও সেই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে। আগুন লাগানোর এবং মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। নিজেরাই আগুন ধরিয়ে আমার উপরে দোষ চাপানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, সামনে আমাদের আদালতে হাজিরার সময় সেখানে হাজিরা দিতে যেতে না পারি, তার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। যদিও অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। আমি যে কি বলছে ওখানে স্কুল থেকে এসেই বাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখছি শ্যামল কর্মকার ওখানে আমার স্বামীর সঙ্গে কথা বলা করছে। তার মধ্যে আমি গেলাম বাড়ির মধ্যে। এর মধ্যে এসে উত্তম, তারপরে শ্যাম মহলদার, তারপরে প্রদীপ মহলদার, অরুণ মহলদার, সবাই এসে ওই ভূপেশ মহলদার কী করেছে, খুঁটটাটা ধরে ভাঙছে। তো ও আবার বলছে কি, খুঁটটাকে আমি কেন ভাঙছো, বাড়ি যেমনি কার আছে তেমনি থাকতে দাও, এই কথাটাই বলছে ওরা। এর মধ্যে ওই যে ভাঙছিল আর আমি গেলাম, এর মধ্যে বড় মোটা লাঠি নিয়ে আমাকে হাতে মারলো, চোখে মেরেছে। চোখে মেরেছে, আমার স্বামীর কি বলছে খুঁটির উপরে মেরেছে, দুটাই পায়ে মেরেছে, উঠতে পারে না, আমার হাত উঠে না। হ্যাঁ, এইভাবে করে মেরেছে স্যার। উত্তম মেরেছে, শ্যাম মহলদার মেরেছে, আমার কেউ না স্যার। ওর আমাদের বাড়ির পাজরে আছে। জায়গার নাম কি? জায়গার নাম কমলপুর। জমি নিয়ে স্যার, জমিটা আমাদের বাড়ির সাইডে স্যার, আমাদের দখলে ছিল। বেশি নয়, 1.5-2 কাঠা আছে, 1.5 কাঠার মতো। আপনার আছে 32 শতক জায়গা আছে, ওতে 4 ভাগ আছে স্যার। করছে আমরা করছি স্যার, দখল করতে চাইছে। কে দখল করছে? শ্যাম মহলদার, তারপরে অরুণ মহলদার, প্রদীপ মহলদার, উত্তম মহলদার। এরা দখল করতে এসেছিল? হ্যাঁ, দখল করতে এসেছিল স্যার। হ্যাঁ স্যার। কি করেছে? লাঠি দিয়ে মেরেছে, লাঠি সোটা যা পেরেছে, ইট মিট দিয়ে ছড়িয়ে মেরেছে স্যার। রতুয়া হসপিটালে। কোথায় ভর্তি আছেন? রতুয়া হসপিটালে। বলো কি হয়েছে, তারা দখল নাও বলো। লাঠির জোরে দখল করতে চাইছে ওরা, জবরদখল করতে চাইছে। হ্যাঁ, জবরদখল করেছো? করেছি। কি করেছো? থানায় দিলাম। কি দিলা? কেস দিলাম। বাড়িতে 4টা নাগাদ আমি ঘুমিয়েছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে প্রাণের জোরে ছুটে পালিয়ে জায়গায় গিয়ে দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা সরাবানা। ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিল। সরিয়ে দিয়ে লাঠি, ইট, পাথর, হাতে ধারদার অস্ত্র, হাসুয়া, বল্লম, ফোরসা, এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা। আমার দাদাটা, পাশের বাড়ির দাদাটা, ওই ছোট দাদাটা, তার বউ, 3 জনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। করে দেওয়ার পরে ওরা প্রাণের ভয়ে বাড়িতে এসে লুকায়। তখন ওরা বাড়িতে আগুন লাগাবার প্রচেষ্টায় আসে, কিন্তু বাড়িতে আগুন লাগাতে পারেনি। ততক্ষণের মধ্যে আমরা থানায় ফোন। বাড়ি আমাদের ওরা ঘেরাও করে রেখেছিল, বাড়ি থেকে বের হতে পারিনি। তখন থানায় আমরা ফোন করি, থানা থেকে পুলিশ যায়, গিয়ে আমাদেরকে নিয়ে আসে। কিন্তু ওরা বাড়ি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু পুড়াতে পারেনি। বাইরে বেরহাগুলোতে আগুন লাগিয়ে ওরা পালিয়ে গেছে। এখন আমরা
থানা রতুয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। এবার দেখা যাক প্রশাসন কি করছে। আমাদের 4টা অংশে 32 শতক জায়গা। এটা সিভিল কোর্টে মামলা চলছে, এসডিএল আড়তে মামলা চলছে। তার উপরন্তু ওরা লাঠির জোরে 50-60 জনা মিলে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে বা চারিদিক থেকে গ্রাম ঘিরে রেখেছিল, আমাদেরকে বাড়ি থেকে বের হতেই দিবে না। বাধ্যতা হয়ে আমরা থানায় ফোন করি, তারপরে থানা থেকে প্রশাসন গিয়ে আমাদেরকে থানায় নিয়ে আসে, তারপরে আমরা লিখিত অভিযোগ দিয়েছি থানায়। অনুমানিক ওরা 50-60 জনা ছিল। করে হ্যাঁ, জায়গাটা ওরা জবরদখল করার জন্য এসছিল বা করেছে। বাড়ি বেড়া যতগুলো পুড়িয়ে দিয়েছে। ওখানে যা ছিল সব ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রাণে মারার চেষ্টা করেছে, কিন্তু আমরা প্রাণে বাঁচাবার জন্য বাড়ি ঢুকে গেছিলাম। জায়গা জায়গা এটা কমলপুর, আর এটা কোথায়? 32 শতক জায়গার উপরেই। মানে হ্যাঁ, কমলপুরের সংলগ্ন কমলপুর এলাকা। আমাদের বাস্তু ভিটার উপরে আক্রমণ করেছিল বিবাদীরা। নাম নাম প্রদীপ মহলদার, ভূপেশ মহলদার, অরুণ মহলদার, উত্তম মহলদার, আরও অনেকজনা ছিল লড়াইয়ের। ওরা যে মুভমেন্টে এসেছিল আমাদেরকে মারতে, অতটা আর আমি মনে করতে পারছি না। 50-60 জনের মধ্যে আরও কতজনা কে কে ছিল। করে হ্যাঁ, এখন আমাদের 2টা দাদা বৌদি হাসপাতালে চিকিৎসা করিয়েছি। এখন ওই চিকিৎসা করিয়ে নিয়ে এসে রতুয়া থানায় লিখিত অভিযোগ করেছি। আমার আমার নাম সমীর সিংহ, বাড়ি বাড়ি কমলপুর, থানা রতুয়া। মানে কি আমার ভাই গিয়ে বউ পাওয়া গিয়েছিল ওখানে। হুম। ওখানে যেয়ে দেখছি কি এরকম আছে, কি আছে? মানে কি মারপিট, হুম। মানে কি লাঠি ঝেড়ে দিয়েছে। ওকে বলছে কি তুই বাঁচা, ফুর্তি করে বাঁচা আমাদের। ওই বাঁচাতে গেলাম, ওখানে ওখানে ইট ইট পাথর ছাড়তে লাগলো। ছাড়তে ওর দিকে লাগলো তো আমরা খেয়াল নাই, মানে কি এখানে লেগে গেছে ইট। ইট লাগলো তো আমি তো কোনো পালিয়ে আসলাম বাড়িতে। ওরা একদম হুড়কি দিয়ে আসলো, একদম বাড়ির ঘরে করে একদম। কারা এসছে? ওরা মানে কি কারা? বর্মরা, লখনারা, এরা কইয়ারা, এসব মানে কি জুগলারা, উত্তমরা, এইসব মানে কি সব এসেছিল। মানে কি কত জনের নাম কেমন করে বলবো। কতজন ছিল? মানে কি 50-60 জন। কি করতে এসেছিল? ও মানে কি বেড়া জমি ছিল তো, ওখানে কোর্টে ভাই চলছে, সিভিল কোর্টে কেস চলছে। মানা করলো কি তোরা কিছু লাগাবি না, বেড়া থাকতে দে। হুম। বেড়া সব কিছু ভেঙে দিয়েছে, একদম চুরমার করে একদম ই করে বললাম ভেড়া কেন ভাগলি, তো সিভিল কোর্টের কেস চলছে, হুম। ওখানে মানা করা আছে, আমরা তো কিছু লাগাইনি, হুম। তো তোরা কেন ভাঙলি, হুম। এইসব কথা বলছিল। এরকম ও লাঠি চার্জ করলো মেয়ের উপরে। আপনার মেয়ের উপরে? মেয়ের উপরে কি আমার বউ, মানে কি ভাইয়ের বউ এর উপরে ওকে মারলো? মারলো। তারপর? তারপরে আমি দেখলাম কি এরকম কথা, তো দেখছি কি বাপরে, তো ইট বালি চলছে একদম। সব মেয়ে ছেলেকে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। হ্যাঁ, ওদের মানে কি 3 জনকে মেরেছে। আমার ভাইকে, আমাকে, আমার ছোট ভাইকে, আমার ছোট বউকে। বলো। হাসপাতালে ভর্তি আছি। এইসব দিয়ে আমি হাসপাতালে দাবা করাই, ইঞ্জেকশন দিল, সব কিছু দিল, এসব দিয়ে। কতটা জায়গা আছে? ওটা মানে 32 শতক। জায়গার নাম? যার নাম হলো কি বলবো কি, কমলপুরের জায়গা আছে ওটা। মানে কি এটা ওই বলো। আমাদের কমলপুর হুম। বাড়ি আছে আমার। 100 বছর থেকে আছে বাড়ি। মানে হ্যাঁ, পার্শ্ববর্তী জায়গাতে আমার। আমাদের মনে করি রেকর্ড আছে, সম্পত্তি আছে, আমরা আছি। ওরা দখল বাইরে করছে? দখল করতে চাইছে। ওরা ওরা ঘেরলো, রাস্তাঘাট ঘেরে নিল, আমাদের রাস্তায় দিচ্ছে না। আপনার? হ্যাঁ, বাড়ি টাড়ি ঘেরে রাস্তার মধ্যে লাঠি লাদনা নিয়ে বসে আছে। শালা আসলে মারবো, শালা থানা দিলে মারবো, একদম হুম। এরকম করে হুমকি দিয়ে তো চেষ্টা করছে? মারার চেষ্টা করছে ওরা। আসলে শালা মারবো, করেছিল? মেরা ফেলার চেষ্টা করছিল, হুম। কি মেরে ফেলে দেবো শালা লাগে একদম। হুম। এইসব দিয়ে মানে কি এই বাড়ি ঘর ঘেরা যায়, আর আমাদের আসতে দিচ্ছে না। এখান থেকে পুলিশ গেল, পুলিশ এনে তখন বলে চলেন, আপনার? উদ্ধার করলো আমাদের। তারপরে? সারা আসলাম, ওকে হাসপাতালে গেলাম। হাসপাতাল থেকে ওখান থেকে মানে কি ভর্তি নিল, ভর্তি নিয়ে আমাদের এফআইআর করলো, অন্য জনায় এনে আমার। হ্যাঁ, অভিযোগ করলাম। কি করলেন? আমরা ডায়েরি করলাম, কেস করলাম, থানাতে? থানাতে কেস করলাম। আপনার নাম?
আমার নাম সোহেল মহলদার, বাড়ি? বাড়ি কমলপুর। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।